নেতাকর্মী জামাতের নেতাকর্মীদের বাসায় বাসায় যাচ্ছেন, কথা বলছেন, বোঝাচ্ছেন আমি জামাত ইসলামী হয়ে গেছি। বাইরে আমার 2 দিন আগে তুষার আব্দুল্লাহ আওয়ামী লীগের নেতা ছিল, এখন পরিচয় দেয় আমি ফুলকুড়ির আসর করেছি, শিবিরের সাথে সম্পৃক্ত ছিল, বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল করেছি। এই হলো তুষার আব্দুল্লাহদের চরিত্র, এরাই হচ্ছে আজকের সুশীল সমাজ। আজকে আমরা আহ্বান জানাতে চাই বিএনপি জামাতের নেতৃবৃন্দকে, আপনারা সত্যিকার অর্থে এই সকল ষড়যন্ত্রকারীদের ক্ষেত্রে সতর্ক থাকুন, না হলে এরা আরো বড় ধরনের ষড়যন্ত্র তারা করতে পারে। ভাইরা আমার, আজকে তুষার আব্দুল্লাহ বগুড়ায় এসেছে, আমাদের সাথে কথা ছিল এই সংগঠিত বিষয়গুলো নিয়ে বসার কথা। এই মাদুদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম অনৈতিক কথাবার্তা আছে, আমি সেটা একজন নেতা হিসাবে বলতে চাই না। আমরা সে অভিযোগগুলো তাকে দিয়েছি। গতকাল রাতে আমাদের সাথে বসার কথা ছিল, তিনি তা না করে আমাদের সাথে না বসে তিনি কি করছেন, ঢাকা থেকে সাংবাদিক ইউনিয়নের নেতাদেরকে আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে, তদবির করা হচ্ছে। বন্ধুরা, আমরা বলতে চাই, অনৈতিক চাপ দিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে বন্ধ করে রাখতে পারবে না, আমাদের দাবি থেকে এখান থেকে তারা সরিয়ে নিয়ে যেতে পারবে না। আমাদের বক্তব্য একটাই, এই মাজেদুর রহমানকে আগামী 48 ঘন্টার মধ্যে ওকে এখান থেকে সরাতে হবে, না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা দিব। কারণ মাজেদুর রহমানের বিরুদ্ধে আপমর জনতা নানা ধরনের অভিযোগ উত্থাপিত করেছেন। আমরা সেই অভিযোগগুলো জনাব তুষার আব্দুল্লাহকে দিয়েছি, উনি সেগুলো কাজে লাগায়নি, বরং মাজেদের পক্ষ হয়ে গতকাল কয়েকটি পত্রিকা অফিসে গিয়েছেন। আমাদের জানামতে কয়েকজন বিএনপি জামাতের নেতার সাথে তিনি মিটিং করেছেন। উদ্দেশ্যটা কি ভাই? এতদিন বিএনপি জামাতের প্রতি আপনার দরদ ছিল না, আজকে আপনি শিবির করেন, ছাত্র দল করেন, জামাত করেন। আজকে কোন উদ্দেশ্যে আপনি বগুড়া এসেছেন? এর মধ্যে ষড়যন্ত্র কি হতে পারে? আমরা কি ধরে নেব না যে উনি আমার যে সকল সদস্যরা আছে তাদের নাম তালিকাগুলো রেডি করে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো ধরনের মামলা দেওয়া হয়, এজন্য তুষার আব্দুল্লাহ এবং সিটি গ্রুপের কর্মকর্তাদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। যদি সিটি গ্রুপ এবং তুষার আব্দুল্লাহ এই দায় না নেয়, তাহলে সাংবাদিক ব্যবস্থা গ্রহণ করবে। সেই সাথে আমরা প্রশাসনকেও জানাতে চাই, আপনারা সতর্ক হন। আপনারা এখনো যারা এই যে সকল আওয়ামী দোসর, তাদের সাথে রাতের বেলায় চা পান করেন, কফি পান করেন, কোন রেস্টুরেন্টে, কোন অফিসে বসে, আমরা কিন্তু সবই জানি। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অনুরোধ করব, চা কফি পান বন্ধ করুন। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আজকের এই সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আমার একজন কোন কর্মীর বিরুদ্ধে যদি কোথাও কোনো ঘটনা ঘটে, এজন্য আজকের তুষার আব্দুল্লাহ, সিটি গ্রুপের চেয়ারম্যান হাসান সাহেব এবং প্রশাসন দায়ী থাকবে। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা ঐক্যবদ্ধ হন, এখনো সময় শেষ হয়ে যায়নি। এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।